আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমরা যারা ফাইবার নিয়ে কাজ করে থাকি, মেবি তারা কিভাবে, যারা নতুন সেলার, আমরা কিভাবে একটা গিগ সুন্দর করে পাবলিশ করতে পারি এবং যারা নতুন ফাইবারে আমরা কাজ করে থাকি তাদের জন্য ফাইবারে একটা গিগ পাবলিশ করা একটু কষ্টকর। সো আমি আজকে কিভাবে গিগ পাবলিশ করতে পারি খুব সহজভাবে, কাইন্ডলি এটা আমি দেখাবো। সো গিগ পাবলিশ করার আগে অবশ্যই আপনার গুগল ডক্সে বা আপনার কোনো এক নোটবুকে আপনার সুন্দর করে আপনার টাইটেল, ডেসক্রিপশন, মাই সার্ভিস, হোয়াই মি, তারপর নোট, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, রিকোয়ারমেন্ট, ট্যাক্স, এগুলো অবশ্যই আপনার সুন্দর করে আগে সাজিয়ে নিতে হবে। তাহলে আপনার গিগটা পাবলিশ করতে খুব ইজিলি হবে। সো আমি তো এগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি, আপনারাও আপনাদের জায়গা থেকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখবেন। তাহলে চলেন আজকে কিভাবে একটা গিগ পাবলিশ করতে হয় সেইটাই আজকে আমি দেখাই। গিগ পাবলিশ করার আগে আপনাদের প্রোফাইলে আসবেন। আসার পর অলরেডি আমার ফাইবার প্রোফাইলে চলে আসছি, যে প্রোফাইলে আসার পর আমার এখানে অলরেডি গিগ পাবলিশ করা আছে, 5টা গিগ পাবলিশ করা আছে। যেহেতু আমি আরেকটা গিগ পাবলিশ করব, তাই এখানে নিচে এসে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করব। নিউ ক্লিক করার পর এই যে এখানে আমার টাইটেলটা দিতে হবে। এই যে এখানে আমি সবকিছু সুন্দর করে সাজিয়ে রাখছি। আমার টাইটেলটা কপি করলাম, কপি করে এনে এখানে পেস্ট করলাম। ওকে, পেস্ট করে দিলাম। তারপর এখানে ক্যাটাগরি আছে, তারপর সার্চ ট্যাগ আছে, এগুলো আপনি সুন্দর করে সাজিয়ে নিতে হবে। আমি আমার মতো দিতে চাই, এবং আপনি যদি আপনার হেজিবিজি লাগে তাহলে আপনি আমার ফাইবারে আসবেন। ফাইবারে এসে আমি যেহেতু ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে চাইতেছি, আপনি ইনস্টাগ্রাম নিয়ে এখানে সার্চ করবেন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রুপ। আমি খুব সহজভাবে শিখিয়ে দিতেছি যে তারা এখানে ক্যাটাগরিগুলো কী দিছে এখান থেকে সরাসরি আমরা দেখতে পারবো। ঠিক আছে, আমরা একটা ক্যাটাগরি সার্চ করি, উনি যেহেতু অনেকগুলা কাজ পাইছে ওনারটাই চেক করি উনি ক্যাটাগরি কী কী দিছে। এই যে দেখেন, এখানে আসলে আপনি ক্যাটাগরি দেখতে পারবেন। প্রথম দিচ্ছে সে ডিজিটাল মার্কেটিং, আমিও ডিজিটাল মার্কেটিং দিই। এই যে এখানে ডিজিটাল মার্কেটিং। তারপরে উনি কী দিচ্ছে আর একটু দেখি। তারপর উনি দিচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিই। এই যে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং চলে আসছে। তারপর উনি আবার কি দিছে, তারপরে দিছে এখানে অর্গানিক সোশ্যাল প্রমোশন। তারপরে আবার আমি এখানে অর্গানিক সোশ্যাল প্রমোশন দিয়ে দিই, কই আছে, এই যে অর্গানিক সোশ্যাল মিডিয়া প্রমোশন। ওকে, এখানে ক্লিক করলাম। যেহেতু আমরা ইনস্টাগ্রাম নিয়ে গিয়ে পাবলিশ করতে আছি, তাই আমরা ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম। ওকে, এখানে মূলত কাজ শেষ। তখন আমাদের এখন আছে এখানে সার্চ ট্যাগ অবশ্যই আমাদের 20 ক্যারেক্টারের নিচে দিতে হবে, নাহলে এখানে সার্চ ট্যাগ নিবে না। সো আমি এখানে আমার সার্চ ট্যাগগুলো আমি নিচে সাজিয়ে রাখছি। এই যে আমার সার্চ ট্যাগগুলা, প্রথম দিয়ে ইনস্টাগ্রাম কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। এখানে পেস্ট করতে হবে না, এখানে কিবোর্ড থেকে পেস্ট করতে হবে। এটা শিফটে ক্লিক করে কন্ট্রোল বি দিবেন। আমার কপি করা হয়নি, তাহলে কপি করলাম, কপি করে কন্ট্রোল বি তে পেস্ট করবেন, আবার ইন্টার পেস্ট করবেন। ওকে, একটা সার্চ ট্যাগ ডান। আবার এখানে দিলাম ইনস্টাগ্রাম গ্রোথ, আবার আমি এখানে গেলাম, আবার কন্ট্রোল বি, আবার ইন্টার, তারপরে আসবেন ইনস্টাগ্রাম গ্রোথ, ইনস্টাগ্রাম, এটা দিবেন। আপনার যেটা সার্চ ট্যাগ আপনি রিসার্চ করে রাখছেন আপনি এগুলাই দিবেন। আমি যেগুলো দিতেছি এগুলো দিতে হবে এমন কোনো কথা নেই। আবার কন্ট্রোল বি, আবার ইন্টার, আবার ইনস্টাগ্রাম দেই, আবার ইনস্টাগ্রাম দেওয়া ডান। এবার গ্রোথ দেই শুধু, যে গ্রোথ। ওকে, আমার অলরেডি সার্চ ট্যাগ দেওয়া ডান। এবার আমি এখানে সব কিছু এখানে ঠিকঠাক আছে, এখানে ঠিকঠাক করার তার সেভ ইজ কন্টিনিউ। এই যে এখানে আমার একটা দেওয়া কম হয়েছে,
কাইন্ডলি এটা আমার দেয়া লাগবে। এখানে 2টা ক্লিক করে দিই। করে দেওয়ার পর প্রথম পেজ ডান। আমার প্রথম স্টেপ ডান। আপনি চাইলে আবার ব্যাক দিতে পারবেন, ব্যাক দিয়ে দেখতে পারবেন আপনি সব কিছু ঠিক আছে কিনা। তারপরে যে এখানে স্পেস আসার পর আপনার যদি এমন দেখায় তাহলে অফার পেজ এটাতে ক্লিক করবেন। আবার এখানে ক্লিক করার পরে যে বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে, যেগুলো আমি এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি আমি আপনাদের দেখাই। এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম সব কিছু এখানে সুন্দর করে সেট দেয়া আছে। আপনি এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার আগে আপনার এখানে বেসিক লিখতে হবে, বেসিক, তারপর আছে স্ট্যান্ডার্ড, তারপরে এখানে আছে প্রিমিয়াম। আপনি এইগুলো এভাবে দিয়ে দিবেন তাহলে হবে। প্রিমিয়াম, ওকে, আমার প্রিমিয়াম দেওয়া ডান। এবার এখানে বেসিক আমি কি কি কাজ করে দিতে চাইতেছি বায়ারদের, ওইগুলো আমার দিতে হবে। আবার কপি করলাম, কপি করে এনে পেস্ট করলাম। তারপর আবার স্ট্যান্ডার্ড আমি কি কি কাজ দিতে চাইতেছি, স্ট্যান্ডার্ডে কাজ দিতে চাইতেছি 21 দিন কাজ করে দেব। স্ট্যান্ডার্ড পেস্ট। তারপর আছে প্রিমিয়াম, আমি প্রিমিয়ামে কি কি কাজ করে দিতে চাইতেছি, এই যে প্রিমিয়াম আমি 30 দিন করে দিব তাকে। ওকে, এটা ডান। আমি আবার বেসিকের কাজটা কয়দিনে ডেলিভারি দেবো, আমি বেসিকের কাজটা 1 দিনে ডেলিভারি দেবো। তারপর আছে স্ট্যান্ডার্ড কাজটা আমি 2 দিনে ডেলিভারি দেবো। প্রিমিয়ামের কাজটা আমি ডেলিভারি দেবো আপনার 3 দিন। এবার এগুলো দেওয়ার পর এখানে টিকমার্ক করে দেবেন সবগুলা। আপনি যদি টিকমার্কগুলো ভুলও হয় কোনো সমস্যা নেই। তারপর আপনি বেসিকে কি কি কাজ করে কত ডলার নিতে চাইতেছেন, আমি বেসিকে $5 নিতে চাইতেছি। তারপর আছে স্ট্যান্ডার্ড আপনি কাজ করে দেবেন 21 দিন। 21 দিনে কাজ করে আপনি কত ডলার দেবেন, 21 দিনে কাজ করে আমি $10 নেব। যেহেতু আমি নতুন ফাইবারে, তাই আমি প্রাইসটা খুবই কম দিতে চাইতেছি। তারপর 30 দিনে আমরা কত ডলার নেব, 30 দিনে দেব $20, মানে আমি 30 দিন কাজ করে আমি $20 নেব। তারপর আছে এনে এক্সট্রা ডেলিভারি, আপনি এগুলো সেটেল না করলেও হবে নতুন হাল অবস্থায়। তারপর এখানে আমার সব কিছু ডান দেওয়ার পর সেভিং কন্টিনিউ, দ্বিতীয় পার্ট শেষ। এবার তৃতীয় পার্ট, এই যে এখানে ডিসক্রিপশনটা আমি অলরেডি সাজিয়ে রাখছি। এখানে এই যে আমার ডিসক্রিপশন অলরেডি এখানে সাজানো আছে। আপনাদের ডিসক্রিপশনটা খুব সুন্দর করে লিখে এখানে কপি করে এনে পেস্ট করে দিবেন। আমি সুন্দর পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর তারপর আছে আপনার মাই সার্ভিসটা কপি করলাম। আমি একটু ফাস্ট করতেছি কেননা যেহেতু ভিডিওটা লং হয়ে যেতে পারে। মাই সার্ভিসটাকে আন্ডার ব্লোন করে দেই যেন বাসে, এটাকে ব্লোন করে দিলাম। তারপরে আছে আপনার হোয়াইমোটা কপি করলাম। হোয়াইমি হোয়াইমিটা কই চলে গেল আবার। ওকে, আমি হোয়াইমিটা কপি করলাম। হোয়াইমিটা কপি করে এখানে পেস্ট করে দিব। আবার হোয়াইমি লেখাটা আন্ডারলাইন করে দেব। এই যে এখানে এসে আন্ডারলাইন করে দিবেন, লেখাটা লাল হয়ে যাবে। সাপোর্ট, তারপরে আছে নোটে আপনি কি করবেন, নোট তো অবশ্যই দিতে হবে, কেননা আপনি তার সাথে কি কি কম্বিনেশন করতে চাইতেছেন কাজ করার আগে, ওইটাই এখানে নোট হিসাবে বোঝানো হয়েছে। তারপর পেস্ট করে দিলাম, আবার নোট লেখাটা আন্ডারলাইন করে দিলাম।
সবথেকে বড় কথা হলো এখানে যদি আমার কোনো ক্যারেক্টার 5 অক্ষরের বেশি হয়ে থাকে তাহলে আমার এখানে এটা নিবে না। দেখি আমার কোনো 5 অক্ষরের বেশি আছে কিনা। আপনি চাইলে এখানে 1200 ক্যারেক্টার দিতে পারবেন। আমার অলরেডি 1014 ক্যারেক্টার দেওয়া হয়েছে, আমি আর কোনো দিতে চাইতেছি না। তারপর সেভ ইন কন্টিনিউ। এই যে এখানে আমার ফলো বাটন 5 বারের বেশি দেওয়া আছে, তাই আমি ফলো বাটনগুলা এখানে রিমেম্বার করে দিলেই আমার ওইখানে গিগটা পাবলিশ নিবে। দেখি আমি ফলো বাটন কোন জায়গায় লিখছি। ফলোয়ার্স, ওকে, ফলো বাটন আমার ডিলিট দেওয়া ডান। এখানে 5 অক্ষরের বেশি দিলে, 5 ক্যারেক্টারের বেশি দিলে এখানে গিগ পাবলিশ নিবে না। এবার সেভ ইন কন্টিনিউ। এবার আছে আমার ফলো, মানে আরও ফলো আমার রয়ে গেছে 5 অক্ষরের বেশি, এজন্য গিগটা পাবলিশ নিতেছে না। আমি ফলো বাটনটা ক্লিক কমিয়ে দিই, তাহলেই গিগটা পাবলিশ নিয়ে নেবে। আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু সুন্দর করে লিখতেছেন ততটুকু সুন্দর করে লিখবেন। এবার সেভ ইন কন্টিনিউ দেই। এবার লেখা আছে ফলো, মানে আমার আরো ফলো দেয়া আছে 5 অক্ষরের বেশি। কই ফলো ফলো ফলো, আমার এখানে 5 অক্ষরের বেশি ফলো লেখা আছে, এই জন্য আমার গিগটা পাবলিশ নিতেছে না। আমি 5 অক্ষরের বেশি যে ফলোটা লেখা আছে এটা আমি কাইন্ডলি ডিলিট করে দিলে গিগটা কাইন্ডলি পাবলিশ নিয়ে নেবে। ফলো বাটন, why me, my service, then growth। আমার ফলো বাটনটা আরো অনেক বেশি রয়ে গেছে। ওকে, আমার ফলো বাটনটা কেটে দেওয়ার পর দেখেন আমার এখানে ডিসক্রিপশনটা অ্যাড হয়ে গেছে, ডিসক্রিপশন এপিকিউ। তারপর আমার এখানে দিতে হবে আপনার অ্যাড নিউ কোয়েশ্চেন, মানে আমি বাইরের কাছ থেকে কি কি নিতে চাইতেছি। ইনস্টাগ্রাম নিয়ে কাজ করার জন্য তার কাছ থেকে নিতে চাইতেছি পাসওয়ার্ড, 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 তারপরে ইউজার নেমস, ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার নেম, তারপরে জিমেল অ্যাকাউন্ট। পাসওয়ার্ড আর ইউজার নেমটাই আমি নিতে চাইতেছি, কেননা এটা ইনস্টাগ্রামের আইডি নিতে এগুলাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর এখানে অ্যাড বাটন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ ইন কন্টিনিউ। ওকে, আমার রিকোয়ারমেন্ট শেষ। এবার লাস্ট গ্যালারি, আমি গ্যালারিতে আপনি চাইলে এখানে ভিডিও দিতে পারবেন, তারপরে এখানে ড্রপ ইমেজ আছে, ইমেজ দিতে পারবেন, তারপরে পিডিএফ ফাইল দিতে পারবেন। আমি কোনোটাই দিতে চাইতেছি না, আমি দিতে চাইতেছি ফটো আপলোড। আমি এখান থেকে ফটো আপলোডটা দেই। এটা যেহেতু নিল না, ওকে, এটা নিয়ে নিছে। এবার সেভ ইন কন্টিনিউ। এখানে দেওয়ার পর আমার সব কাজ শেষ। আমি চাইলে প্রথম থেকে দিতে পারি। এই যে এখানে সব কিছু আমার এখানে
ওভারভিউ দিতে হবে, টাইটেল, তারপরে দিতে হবে প্রাইস, আপনি কি কি কাজ করে কি কি নিতে চাইতেছি, তারপর নিতে হবে আমার ডিসক্রিপশনে কি মাই সার্ভিস 6 মিনিট, এগুলো অবশ্যই দিতে হবে। তারপর রিকোয়ারমেন্ট, আমি বাইরে কাজ করে দেওয়ার জন্য আমি বাইরের কাছ থেকে কি কি নিতে চাইতেছি, পাসওয়ার্ড, ইউজার নেম, তারপরে নিতে চাইতেছি গ্যালারিতে, আমি গ্যালারিতে যে পিকটা নিছি, যে পিকটা সুন্দর করে সাজাইছি ওইটা পিকটা অবশ্যই এসইউ করে নেবেন। তারপরে পাবলিশ, এই যে আমি পাবলিশে চলে আসছি, আমি পাবলিশ দিতে চাইতেছি না, গিগটা যেহেতু আমি 2 দিন আগে গিগ পাবলিশ করছি, আপনারা আপনাদের জায়গা থেকে এখানে পাবলিশ বাটনে ক্লিক করলেই গিগ পাবলিশ হয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আশা করি ভালো লাগে থাকে বা